একদমই মোটামুটি পড়ে গেছিল, গরমই পড়ে গেছিল, ভেবেছিলাম বোধহয় শীত চলে গেল, কিন্তু এখন আবার একটু দু একদিন একটু ঠান্ডা অনুভব আমরা কম বেশি করছি, তাও খুব একটা যেটা তুমি বলছো জাকিয়ে পড়েনি। শীতকাল মানেই তো ড্রাইনেস হয়, এখন গরমকালেই মানুষের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ফেটে যায়, কিন্তু অনেকের স্কিনও তো শীতকাল মানেই তাই। শীতকালে একটা মানুষ ভাবে যে বডি অয়েল বা বডি লোশন যে কোনো দুটো জিনিসের মধ্যে একটা প্রোডাক্ট ইউজ করলেই আমার সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু স্কিনের যারা বিশেষজ্ঞ বা স্কিনের যারা জানে যে স্কিনটাকে পরিচর্যা করার জন্য দুটো জিনিসই কিন্তু অতপ্রতভাবে আমাদের স্কিনের সাথে যুক্ত, একটা হচ্ছে বডি অয়েল, একটা হচ্ছে বডি লোশন, সেটা কিন্তু আমাদের দরকার। এখানে স্কিনে যেগুলো দেখতে পাচ্ছেন আমাদের দেখুন নতুন কিছু লঞ্চ করেনি, আমার পুরনোই রয়েছে। গ্রিন টি অ্যালোভেরা দেখতে পাচ্ছেন, পাপায়া বডি লোশন দেখতে পাচ্ছেন, আমাদের ভিটামিন সি নিয়াসিনামাইড বডি লোশন দেখতে পাচ্ছেন, কোকো বাটার বডি লোশন দেখতে পাচ্ছেন, কিন্তু এর টেক্সচারটা আর এর হচ্ছে গেট আপ চেঞ্জ হয়েছে, মানে নতুন বছরে বলতে পারো যে নতুন জামা পড়েছে, তো এই আরো উন্নত হয়েছে, আরো মানে মাখনের মতন মোলায়েম হয়েছে। আমি সেটা ইউজ করে দেখিয়ে দেবো, স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে যাবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই ইউজ করতে পারবে। চারটে ভ্যারিয়েন্ট মানেই কিন্তু চারটে স্কিন টাইপের জন্য, কিন্তু তবুও একটা কথা বলবো তিথি, যে দেখো হঠাৎ করে যদি মানুষ কিছু না পায় বা তার হয়তো বডিতে স্পট রয়েছে, সে পাপায়া বডি লোশনটা কিনতে গেল, মানে হচ্ছে এই বডি লোশনটা যদি এইটা কিনতে গেল ধরো বডি লোশনটা, তাহলে কিন্তু আমি বলবো যে সে যদি না পেয়ে গ্রিন টি অ্যালোভেরা কিনে ফেললো, বা কেউ যদি তাকে দোকানদার ভাই দিয়ে দিল ভিটামিন সি নিয়াসিনামাইড, তবুও কাজ হবে। আচ্ছা, মানে চারটে ভেরিয়েন্ট স্কিন টাইপ অনুযায়ী হওয়া সত্ত্বেও কিন্তু কোম্পানি এর যে ইনগ্রিডিয়েন্টসগুলো যেটা দিয়েছে সব কিছুই পাশাপাশি একসঙ্গে করবে কাজ, এর নারিশমেন্টের কাজ করবে, এর শুষ্কতা দূর করবে, মাছের আঁশের মতন স্কিন হয়ে গেলে সেটা ঠিক করবে, রিপেয়ার করবে, আর হচ্ছে কি পিগমেন্টেশন বা স্কিনের মধ্যে যদি কোনো দাগ ছোপ চলে আসে কোনো ইন্টারনাল প্রবলেমের জন্য সেটাও কিন্তু রিকভার করবে। বেশ, আমি তো